আগামী 3 মাসে কন্যা রাশির জীবনে অভাবনীয় সাফল্যের পথ পরিষ্কার হতে পারে। গোচরে শনি এবং বৃহস্পতি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়সীমায় তাদের এক্সট্রিম রেজাল্ট দেওয়ার জায়গায় থাকবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে বর্তমানে ট্রানজিট করছে এবং শনিদেব মীন রাশিতে রেট্রোগেড অবস্থায় ট্রানজিট করছে। তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি সেটা শনির উপরে পড়ছে, আর বৃহস্পতি শনির নক্ষত্রে তার উচ্চক্ষেত্র কর্কটে অবস্থান করছে। এই পরিপ্রেক্ষিতে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনের বেশ কিছু সাফল্য আপনারা আশা করতে পারেন। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, এটা একটা সার্বিক আলোচনা, সুতরাং আমি যে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, এই 10টি পয়েন্টই আপনার সাথে হুবহু ম্যাচ করবে এইরূপ প্রত্যাশা ঠিক না। কারণ ব্যক্তিগতভাবে আপনার গ্রহগত অবস্থান, জন্মকুণ্ডলিতে দশা, অন্তর্দশা, এই সমস্ত বিষয়গুলিও আপনার উপর প্রভাব বিস্তার করে। তাছাড়া আরও একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, শনি এবং বৃহস্পতি তার চরিত্র অনুযায়ী পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে এবং ভাবগত ফল সেটাও আপনি পাবেন। ভাবগত ফল বলতে কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করে রয়েছে। তাহলে এখানে একাদশ ভাবের ফল সেটা বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে এবং শনিদেব কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ঘর হচ্ছে মীন রাশি, তাহলে 7 নম্বর ঘর এবং যেহেতু রেট্রোগেড, সুতরাং 6 নম্বর ঘরের পরিণাম দেওয়ার চেষ্টা করবে। এই কথাটি কিন্তু খেয়াল রাখতে হবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়, সেই জায়গাটি হচ্ছে আপনার বৈবাহিক ক্ষেত্রে। দেখুন, শনিদেব সপ্তমভাবে অবস্থান করে রয়েছে। শনি কিন্তু প্রেমের জন্য একেবারেই অনুকূল প্ল্যানেট নয়। শনি হচ্ছে দায়িত্ব এবং কর্তব্যের কারক গ্রহ। তাহলে বর্তমান সময়ে আপনার লাইফ পার্টনার এখন অনেক বেশি আপনার উপর যত্নশীল হবে, এ কথাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পরিবারে ছোটোখাটো ভুল ভ্রান্তি, সমস্যা এগুলি থাকবেই, কারণ এগুলিকে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই যে 3টে মাস, এই 3টে মাস কিন্তু আপনার লাইফ পার্টনার অনেক বেশি যত্নশীল, এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন, বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব বলবান অবস্থায় রয়েছে। তবে একই রকমভাবে যেহেতু শনি এখন সপ্তমভাবে থাকলেও রেট্রোগেড অবস্থায় রয়েছে, অর্থাৎ ষষ্ঠ ভাবের ফল কিছুটা দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে বৈবাহিক জীবনে ছোটোখাটো প্রতিবন্ধকতার সমস্যা এবং মাঝে মাঝে আপনাদের রিলেশনশিপের পরীক্ষা সেটাও কিন্তু শনি মহারাজ নিতে থাকবেন। কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন এবং আবেগ নয় নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে প্রেম সেটা সেটা কিছুটা কম থাকলেও দায়িত্ব কর্তব্যের কোনো খামতি থাকছে না। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা বর্তমান সময়ে কিন্তু আপনারা আশা করতে পারেন। দেখুন, শনি এখন অত্যন্ত পাওয়ারফুল, সে সপ্তমভাবে রয়েছে। সপ্তম ভাব মানেই হচ্ছে আপনার অপোজিট, আপনার বিপরীতে যে বা যারা রয়েছে তারাই কিন্তু বর্তমানে শনির প্রভাব আপনার উপর দেওয়ার চেষ্টা করবে। তাহলে শনি যেহেতু এখন অনেক বেশি পাওয়ারফুল, সুতরাং আপনারা খেয়াল করে দেখবেন এখন কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তি, সে আপনার বন্ধু হতে পারে, সে আপনার পরিচিত হতে পারে, সে আপনার অপরিচিতও হতে পারে, আপনার সমস্যায় সমাধানের রাস্তা বের করার দিকে আসতে পারে যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি আপনার শুভভাবে রয়েছে। এখানে একটা কথা বলবো, আপনার সিনিয়র অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার বস তার সুনজরে আসার জায়গা সেটি যেমন আপনার রয়েছে, একই রকমভাবে রাজনৈতিক যোগাযোগ সেটা আপনার আগের তুলনায় অনেক বেশি মজবুত সেটা হতে পারে। আপনি বিজনেস করছেন, আপনার নেটওয়ার্ক আগের তুলনায় অনেক বেশি দীর্ঘ হওয়ার রাস্তায় কিন্তু হাঁটবে। ওভারঅল আপনার অপোজিটের মানুষজন এখন পাওয়ারফুল এবং তারা নিজের দায়িত্ব কর্তব্য পালন করার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, এটা বলা যেতে পারে। সুতরাং ইনডাইরেক্টলি আপনি পজিটিভ রেজাল্ট এটা আশা করতে পারেন আপনার অপোজিশনের কাছ থেকে। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে রোজগারের একটা বিকল্প পথ সেটা আপনার সামনে উন্মোচিত হতে পারে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেবগুরু বৃহস্পতি এখন আপনার একাদশভাবে শনির নক্ষত্রে রয়েছে।
শনি কিন্তু কখনোই কোনো জিনিস সার্টেনলি দেয় না বা এককালীন দেয় না, আপনাকে কড়া পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, তারপর ক্রমশ আপনি উন্নতি করতে থাকেন। বর্তমান সময়েও তাই, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবে রয়েছে, একাদশ ভাব থেকে আমরা সার্বিক জ্ঞান বা সফলতা, যেটা আপনি চেয়ে এসছেন, ইচ্ছা পূরণ, এই সমস্ত কিছুর বিচার করে থাকি। তাহলে ধীরে ধীরে আপনার অপূর্ণতা পূর্ণতার দিকে যেতে থাকবে। আপনি চাকরি করছেন, দীর্ঘদিন ধরে মনে হচ্ছে আপনার একটা বিজনেস করা দরকার, অনেক সময় আপনি পরিকল্পনা করেছেন কিন্তু পরিকল্পনার সঠিক বাস্তবায়ন সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। সেটা যে কোনো ইস্যুতে হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে, কর্মক্ষেত্রের ইস্যু হতে পারে, ফান্ডিং ইস্যু হতে পারে। স্টিল ডেট আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আপনি যদি আরেকটু সচেষ্ট হন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিকল্প পথ সেটা তৈরি করে ফেলতে পারেন। আপনি একজন হাউসওয়াইফ বা গৃহবধূ, বাড়িতে রান্নাবান্না ঘরের কাজ করার পরেও আপনার কাছে প্রচুর সময় রয়েছে। আপনি ভেবে দেখেছেন যে আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে পারেন, কারণ আজকের তারিখে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে। আপনি বর্তমান সময়টাকে কাজে লাগান। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর দেবগুরু বৃহস্পতি উচ্চ ক্ষেত্রে রয়েছে এবং বৃহস্পতির মধ্যে রয়েছে প্রকৃত নলেজ। সুতরাং এটাকে কাজে লাগিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় সাকসেস বর্তমান সময়ে আশা করতে পারেন। 4 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরীক্ষা বর্তমান সময় কিন্তু দিতে হবে। সম্পর্ক বলতে আমি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছি। বক্রী শনি সে কিন্তু অনেক সময় সম্পর্কের মধ্যে একটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি সেটা তৈরি করতে পারে। তবে একটা আশার আলো, আপনাদের সম্পর্কের ফাটল সেটা তৈরি হলেও তার সমাধানের রাস্তা বা সমাধানের সূত্র সেটা আপনারা আলাপ আলোচনার মাধ্যমে বের করতে পারেন। কারণ বক্রী শনি সপ্তমভাবে থাকলেও একাদশভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। সমস্যা আসবে, সমস্যা যাবে, আপনাকে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এটা কিন্তু আগামী 3 মাস খেয়াল রাখবেন। 5 নম্বর যে জায়গায় আপনাদের দীর্ঘ প্রভাব আসতে চলেছে, সেটা হচ্ছে অনেক দিনের পুরনো কোনো স্বপ্ন সেটা কিন্তু বাস্তবায়ন বর্তমান সময়ে হতে পারে। সেই স্বপ্ন আপনার একটা বাড়ি করা হতে পারে, গাড়ি ক্রয় করা হতে পারে, এডুকেশন হতে পারে, চাকরি পাওয়া হতে পারে, ব্যবসা ওপেন করা হতে পারে। আলটিমেট দীর্ঘদিন ধরে কোনো একটি স্বপ্ন আপনি দেখে আসছেন, এখন দেবগুরু বৃহস্পতির কৃপায় সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা সেটি আগের তুলনায় অনেক বেশি দীর্ঘ। তবে এখানে একটা কথা বলবো, যে সমস্ত কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন জীবনধারার মধ্যে স্বচ্ছতা এবং সততা মেনটেন করে চলেছেন, তারা কিন্তু শনি এবং বৃহস্পতির মিলিত পজিটিভ ইম্প্যাক্ট এটা আশা করবেন। কিন্তু যে সমস্ত কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা জীবনধারার মধ্যে কোনো ধরনের সততা স্বচ্ছতা মেনটেন করে চলেননি, দায়িত্ব কর্তব্য এগুলির থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলেছেন, তাদের জীবনে কিন্তু বক্রী শনির নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আসবে। 6 নম্বর যে জায়গায় আপনাদের দীর্ঘমেয়াদী পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে, সেটা হচ্ছে বন্ধু। বর্তমান সময়ে আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে বা নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে, অল্প পরিচয়েই বন্ধু নিবিড় হতে পারে। তবে এখানে একটা কথা বলবো, পুরনো বন্ধু নতুন করে আপনার সাথে যোগাযোগ হয়ে গেল এবং নিবিড়তা বৃদ্ধি পেল, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা চরম লেভেলের রয়েছে। আর এই মুহূর্তে আপনি যদি কোনো মানুষকে বিশ্বাস করেন, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটি বিশ্বাসের মর্যাদা দেবে, এটা কিন্তু গ্রহগত অবস্থান বলে। সুতরাং এখন যদি কোনো বন্ধু আপনার সামনে আসতে চাইছে, পারস্পরিক পরস্পরের সাথে সহাবস্থান আপনাদেরকে অনাবিল আনন্দ দিচ্ছে, সেক্ষেত্রে এই বন্ধুত্বকে আপনারা এগিয়ে নিয়ে চলে যেতে পারেন। যদিও সম্পর্কের ফাটল আসার জায়গা শনি মহারাজ তৈরি করতে পারে, এটাও আপনাদেরকে ওভারঅল খেয়াল রাখতে হবে। 7 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে, সেটি হচ্ছে নতুন করে যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা পার্টনারশিপ ব্যবসা, বর্তমানে আপনাদের একটু পরীক্ষার সম্মুখীন হবে। দুজনের মধ্যে মতানৈক্য ভুল বোঝাবুঝি এটা তৈরি হবে, কিন্তু ওভারঅল আপনারা কিন্তু সেই সমস্যার কারণ অনুসন্ধান করতে পারবেন এবং নিজেরাই আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের পার্টনারশিপকে টিকিয়ে রাখতে পারবেন। বা বলা ভালো, বর্তমান সময়ে পার্টনারশিপের বিচ্ছিন্নতা এটা কিন্তু আপনাদের দুজনের জন্যেই শুভ পরিণাম বয়ে আনবে না। সুতরাং সম্পর্কের মধ্যে যদি কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যায়, সেটাকে আলাপ আলোচনার মাধ্যমে, আবেগ দিয়ে নয়, নিজের বুদ্ধিমত্তা এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ বিচ্ছিন্নতা শনিদেব দেয়, বিশেষ করে বক্রী শনি
দূরত্ব তৈরি করে দেয়, কিন্তু একাদশে দেবগুরু বৃহস্পতি রয়েছে, সেই দূরত্বকে আবার কিভাবে জোড়া লাগানো যায় সেটাও আপনার মনের মধ্যে কখনো কখনো চলে আসতে পারে। সুতরাং বিচ্ছিন্নতা নয়, এই কথাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 8 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে সেটা হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বর্তমান সময়ে একটা উদ্বিগ্নতা তৈরি হতে পারে, কিন্তু সেটা অত্যন্ত সাময়িক। আপনি যে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়সীমার মধ্যেই কিন্তু আপনার কাছে কোনো ভালো খবর চলে আসতে পারে। ওভারঅল সন্তানকে কেন্দ্র করে পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা যথেষ্ট, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি বা বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে সন্তানের অবৈধ রিলেশনে জড়িয়ে যাওয়া অথবা সন্তানের ব্যবসাতে বড় ক্ষতি হয়ে যাওয়া সেটাও কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে। 9 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে আপনাদের জীবনের লক্ষ্য বর্তমান সময়ে স্পষ্ট হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার বয়স আজকের তারিখে যেই হোক না কেন, আপনার লক্ষ্য কি এটা যদি আপনার কাছে পরিষ্কার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করবেন, কিন্তু ওভারঅল কোনোদিনই কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কিন্তু যেহেতু শনিদেব আপনার সপ্তমভাবে অত্যন্ত পাওয়ারফুল অবস্থাতে রয়েছে, আর একাদশে বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি শনির উপর রয়েছে, সুতরাং এখন আপনি গোল সেট করতে পারেন এবং সেটাকে লক্ষ্য রেখে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সাকসেস পাওয়ার শুরুয়াত সেটা অন্তত আগামী 3 মাসে হচ্ছে, এই বিশ্বাস আপনাকে ধরে রাখতে হবে। আর 10 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে সেটি হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক বোধ শক্তি, এটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। অন্তরাত্মা বর্তমানে জাগরিত হতে পারে। শনি বৃহস্পতি যখন যখন গোচরে অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় থাকে, তখন মানুষের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করে। সুতরাং এখন যদি আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হতে চাইছে, আপনাকে দিয়ে কিছু করাতে চাইছে, সেটাকে আপনি একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখতে পারেন। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।